নমস্কার, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমার জীবনে আমি এই প্রথমবার যাচ্ছি কালী ঠাকুর দেখতে, তাও আবার বিশ্বের সব থেকে বড় কালী। আর এই ঠাকুরটি উঠেছিল বাঘাযতীন আনন্দ মেলা স্পোর্টিং ক্লাবে। প্রায় 40 মিনিটেরও বেশি লাইনে দাঁড়ানোর পর আমরা গিয়েছিলাম ওই গেটের কাছে। ওখান থেকে একটা ছবি তুলে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখন আমরা ওই গেটটা পেরিয়ে যাচ্ছি, একটা ভৌতিক শো হচ্ছে সেটা দেখার জন্য। শুধু শো নয়, সেটা হচ্ছে লাইভ শো। আর এই যে দেখো, এখানে বড় বড় করে লেখা ছিল প্রেত কথা প্রেজেন্ট বিশ্বের সব থেকে বড় জোড়াকালী। এখন এসেছি আমরা ওই লাইভ শোটা দেখার জন্য একদম গেটের মুখের কাছে। তো চলো এখন এর ভিতর ঢোকার পালা। ঢুকেই কিন্তু পড়েছি এর ভিতরে। এই যে শুধু সামনের দিকে দেখতে থাকো। অনেকটা সাহস নিয়েই কিন্তু আমি এর ভিতরে ঢুকেছিলাম, কিন্তু তখনই ভয় পেয়ে গেছি যখন আমি পিছন ঘুরে ওদেরকে আবার দেখতে পাই সেই সময়। আর আমার চিৎকার শুনে তো তোমরা বুঝতেই পারছো যে আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। আর এই লাইটগুলো এতটাই চোখে লাগছিল যে আমি সামনে কিছু দেখতেই পাচ্ছিলাম না ঠিক করে। এখান থেকে এগিয়ে সামনে কিছুটা আসতেই দেখি আরও একজন দোলনাতে বসে দোল খাটছে। তো এটাকে দেখছিলাম, দেখতে দেখতে সামনে থেকে আরও একজন এসে হাজির। আর আমার চিৎকার শুনে বুঝতেই পারছো এরকম আচমকা সামনে আসতেই আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। আমার কোনো ধারণাই ছিল না যে এর ভিতরটা কিন্তু এমন হতে পারে। ওই যে একটা কথা আছে, তুমি যত বেশি ভয় পাবে তত বেশি তোমাকে ভয় দেখাবে। এখানে আমার সাথেও ঠিক তেমনটাই হচ্ছিল। আমি যত বেশি ভয় পাচ্ছিলাম, তো এনারা আমাকে তত বেশি করেই ভয় দেখাচ্ছিল। আর যার জন্য আমি ক্যামেরাটা কখন কোন দিকে ঘুরিয়ে ফেলেছি সেটা আমি নিজেও বুঝতে পারিনি। ভয়ের চোটে আমি কিন্তু এখানে ক্যামেরাটা ঠিক করে ধরতেই পারিনি। তো যতটুকু দেখতে পেলে আশা করছি বুঝতেই পারছো তাদের মুখের যে মেকআপটা রয়েছে সেটা কতটা নিখুঁতভাবে তারা করেছে। সত্যি অসংখ্য ধন্যবাদ তাদেরকে। আর এখানে জাস্ট আমাদের দুজনার অবস্থাটা একবার শুধু দেখো। আমি যত চিৎকার করছি ও আমার সাথে পাল্লা দিয়ে চিৎকার করছে। আমি এখানে ভয় পেয়েছি, তবে খুবই অল্প। আর আমার পিছনের মানুষগুলো এনার মেকআপ দেখে হেসে লুটোপুটি দিচ্ছে, তার কারণ এনার চোখে কাঁটা চামচ গোজা রয়েছে। মেকআপটা ছিল অনেকটা এইরকমই। আর ভাবো, ওরা হেসে লুটোপুটি দিচ্ছে আর আমি ভয় পাচ্ছি। সব থেকে ভয়ঙ্কর যদি কিছু থেকে থাকে তা হলো কিন্তু মানুষ। কিন্তু এখানে যে মানুষগুলো আমাকে ভয় দেখাচ্ছিল তারা শুধুমাত্র ভয় পাওয়ানোর জন্য এবং একটু মজা দেওয়ার জন্য এই কাজটি করছিল। তারা কিন্তু আমার কোনো ক্ষতি করতো না। ভিডিওটা এডিট করার সময় আমার নিজের ওপর নিজেরই এখন বেশি হাসি পাচ্ছে। তার কারণ আমি তো জানতাম যে এনারা হলো মানুষ এবং এনারা মেকআপ এবং সাজ পোশাকের মাধ্যমে মানুষকে একটু মজা একটু ভয় দেখানোর চেষ্টা করেছে। আর এই ছোট্ট জিনিসটা আমার মাথা থেকে ওই মুহূর্তে কেন বেরিয়ে গিয়েছিল, কেন আমি ওই সময় এত ভয় পেলাম। তবে যাই হোক, দ্বিতীয়বার যখন আমি এই ধরনের কোনো লাইভ শো দেখব তখন চেষ্টা করব খুব সাহসের সাথে দেখার, একটুও ভয় না পাওয়ার। শেষমেশ মায়ের দর্শন আমিও পেলাম আর তোমাদেরকেও পাইয়ে দিলাম। আমার জীবনে আমি এই প্রথমবার এত বড় মা কালীর স্বচক্ষে দর্শন করলাম। আর এইটাই হলো আসল মা কালী, যেটার পুজো হয়েছিল। যেহেতু তোমাদেরকে বললাম যে এখানে জোড়া কালী আছে, তো চলো তোমাদেরকে দেখাই জোড়া কালীটা। ওপারে একটা মা কালী রয়েছে, এপারে আরও একটি রয়েছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো দেখো এখানে ভালো করে দেখে নাও। আর সত্যি মা কালীর মূর্তিটা এত বড় যে ঘাড় উঁচু করে দেখতে হচ্ছিল। শুনেছি যে এটা 22 হাত কালী। আনন্দ মেলা স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে এবছর বিশেষ আকর্ষণ ছিল ভৌতিক লাইভ শো আর জোড়া কালী। আর শুনেছি যে এই কালীগুলো নাকি 22 হাত। তো সত্যি 22 হাত কিনা জানি না, কিন্তু মায়ের মূর্তিগুলো অনেক বড়। আমি আমার জীবনে এত বড় বড় প্রথম জোড়া কালী দেখলাম। তো চলো তারপর আমরা এখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম আমাদের বারুইপুরে। দাঁড়াও, এখান থেকে একবার তোমাদেরকে ভালো করে জায়গাটা দেখিয়ে দিই। আসলে এখানে কিন্তু দুর্গা ঠাকুরও উঠেছিল, সেই দুর্গা ঠাকুর থাকা থেকে এখনো পর্যন্ত এখানে মেলাও চলছে। চলো এখন আস্তে আস্তে আমরা পুজো মণ্ডপের দিকে যাই, তারপর তোমাদেরকে ভিতরটাও দেখাচ্ছি। এখন আমরা ভিতরে প্রবেশ করছি। দুর্গা পুজোর সময় এই পূজা মণ্ডপে এত ভিড় হয় যে এর ভিতরে তো প্রবেশ করাই যায় না, বাইরে থেকে শুধু থিমটা দেখেই চলে যায়। তো যাই হোক, এখন কালী পুজোতে অনেকটাই খালি ছিল, সেই জন্য এর ভিতরে প্রবেশ করতে পারলাম।
আচ্ছা, তোমাদেরকে একটু বলে দিই, মণ্ডপের ভিতরে থিমটা ছিল 12টি জ্যোতির্লিঙ্গ দিয়ে চারিদিকটা সাজানো। আচ্ছা, এগুলো পরে তোমাদেরকে দেখাচ্ছি, এখন মায়ের মুখটা একটু দেখিয়ে দিই আর ভালো করে উপরটা বা চারপাশটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে ফাইনালি তোমরা দেখতে পেলে এখানে মায়ের মূর্তিটা, আর এখানে উপরে একটা ঝাড়বাতিও করা ছিল, আর চারপাশটা তোমাদেরকে একটু জাস্ট দেখিয়ে দিলাম। এবার তোমাদেরকে দেখিয়ে দিই 12টি যে জ্যোতির্লিঙ্গ করা ছিল সেগুলো। আচ্ছা, এখানে আমি আর কিছু বলছি না, তার কারণ এগুলো নিচে দেখো ভালো করে ডিটেলসে লেখা রয়েছে। তো চলো তোমরা দেখতে থাকো। আচ্ছা, আবারও তোমাদেরকে মায়ের মুখটা ভালো করে দেখিয়ে দিই। চলো এবার বাড়ি ফেরার পালা। 5 মিনিটের রাস্তা, সময় লেগেছিল 45 মিনিট। তার কারণ ওই দিনে এরকম প্রচুর ঠাকুর বিসর্জন ছিল, আর ঠাকুর বিসর্জন মানেই তো দুই ধরনের বাজনা সঙ্গে অবশ্যই থাকবে। একটা হলো ডিজের গাড়ি, আর দ্বিতীয়টি ওই যে ইংরাজি বাজনা না ব্যঞ্জন যাই হোক হবে ওইগুলো। তবে এখানে কোনো কিছু আমি তোমাদেরকে শোনাতে পারছি না, তার কারণ কপিরাইট আসার একটা ভয় আছে। যাই হোক, এখানে যে ছাতা মতো যে লাইটগুলো লাগানো আছে দেখো, এইগুলো কিন্তু আমি প্রথমবার দেখছি। প্রথম দেখাতে আমি ভেবেছিলাম যে নর্মালি আমরা যে ধরনের ছাতাগুলো ব্যবহার করে থাকি হয়তো এগুলো সেই রকমই, কিন্তু তারপর একটু ভালো করে দেখলাম যে না, এগুলো যথেষ্ট ভারী, তাই হাত দিয়ে চাগিয়ে ধরে রাখা সম্ভব নয়। সেই জন্য ওনারা একটু করে এগিয়ে যাচ্ছে আর মাটিতে এরকম সাপোর্ট দিয়ে দাঁড় করিয়ে রাখছে। এমন কিছু কিছু দৃশ্য স্বচক্ষে দেখলে বোঝা যায় যে সত্যি পুজোটা কিন্তু সবার কাছে আনন্দের হয় না। তো চলো এই সব কিছু দেখতে দেখতে সামনের দিকে একটু এগিয়ে যায়। আবার ওপার থেকে দেখছি যে পরপর বেশ অনেকগুলো গাড়ির লাইন পড়ে গিয়েছে। আমার কোনো ধারণাই ছিল না যে আজকের দিনে এতগুলো ঠাকুর বিসর্জন হতে পারে, আর যার জন্য রাস্তার অবস্থাটা ঠিক এমন হবে। আসলে আমি তো কখনো কালী পুজোতে ঠাকুর দেখতেই বের হইনি, তাই জানবো বা কিভাবে যে বিসর্জনের দিন এই রাস্তাগুলোর অবস্থা ঠিক কেমন হয়। এই গাড়িটার দুই সাইডে বড় বড় স্ক্রিন লাগানো রয়েছে এবং সেখানে কিছু দেখানো হচ্ছে। তো গাড়িটা কাছে আসলেই দেখতে পাবো যে এখানে কি দেখানো হচ্ছে। হর হর মহাদেব, এখানে মহাদেবের বিভিন্ন রূপকে দেখানো হচ্ছিল। চলো এগুলো দেখতে দেখতে সামনের দিকে এবার আস্তে আস্তে করে এগিয়ে যায়। ভেবেছিলাম যে এবার হয়তো একটু রাস্তাটা ফাঁকা হবে, কিন্তু দেখলাম যে না, এখনো পর্যন্ত লোকজন সামনের দিক থেকে আসছে, আর এদিকে আমাদেরও গাড়ির বেশ লাইন পড়ে রয়েছে। মানে আস্তে আস্তে করে সামনের দিকে গাড়িগুলো এগিয়ে যাচ্ছে, তার কারণ উল্টো দিকের মানুষজনগুলো রাস্তাইতে বাজনার সাথে সাথে গানের সাথে সাথে নাচ করছে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে কোনো ঠাকুরের বিজয়ার গাড়ির সাথে সাথে দেখো দুটো করে বাজনার গাড়ি অবশ্যই রয়েছে। একটাতে করে থাকছে ওই ডিজে, আর দ্বিতীয়টাতে তো আর বললাম না যে বাজনাগুলো যাচ্ছে, সেগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ। এটা কিন্তু একটা ডিজের গাড়ি রয়েছে, দেখো গাড়িটাইতে কিভাবে ডিজেগুলো সাজানো রয়েছে, আর এই পারে হচ্ছে কি মানুষজন নাচ করছে। এই সব কিছুকে উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যাওয়ার সময় দেখলাম যে আরও একটি গাড়ি আছে, এবং যে গাড়িটিতে রয়েছে প্রতিমা, যেটি বিসর্জন করার জন্য গঙ্গাতে নিয়ে যাওয়া হচ্ছে। তো চলো আশা করছি এইটুকুনি পেরিয়ে যাওয়ার পর রাস্তাটা হয়তো ফাঁকা হয়ে যাবে। তো দেখাতে পারলাম না খুব একটা ভালো করে, ওই যে সামান্য একটু দেখা গেল মায়ের মুখটা। চলো এবার বাড়ির দিকে যাই, আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। তো আজকের মতন টাটা, বাই।